ত্রিপুরা বোর্ডের 6 কর্মচারীকে নিয়মিত বেতনক্রম প্রদানের নির্দেশ। বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকারকে নিয়মিতভাবে সৃষ্ট শূন্যপদে স্থির বেতনে নিযুক্তদের নিয়োগের শর্ত অনুযায়ী নিযুক্তির 5 বছর পূর্ণ হওয়ার দিন থেকে নিয়মিত বেতনক্রম প্রদানের নির্দেশ দিয়েছে মাননীয় উচ্চ আদালত। টিবিএমের 6 জন কর্মচারীর পৃথকভাবে দায়ের করা রিট মামলায় সম্প্রতি উপরোক্ত আদেশ দিয়েছেন উচ্চ আদালতের মাননীয় বিচারক অরিন্দম লুথ। 2016 সনে রিট আবেদনকারীর করণীর ও পিউন পদে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত হন। নিযুক্তির অন্যতম শর্ত ছিল 5 বছর স্থির বেতনে থাকার পর নিয়মিত বেতনক্রম দেওয়া হবে। আবেদনকারীরা 2021 সনের ডিসেম্বর স্থির বেতনে 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি ও নিযুক্তির শর্ত অনুযায়ী 5 বছরের পর থেকে তাদের নিয়মিত বেতনক্রম প্রাপ্য, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ ও শিক্ষা দপ্তর নিয়মিত বেতনক্রম প্রদানের টালবাহানা করতে থাকে। নিযুক্তির শর্ত মাফিক দায়িত্ব পালনে গড়িমসি ও অস্বীকৃতির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট মামলা দায়ের করেন নিয়মিত বেতনক্রম বঞ্চিতরা। মধ্যশিক্ষা পর্ষদ ও শিক্ষা দপ্তরের ভূমিকায় উচ্চ আদালত অসন্তোষ প্রকাশ করেছে। নিয়োগের শর্ত মানতে পর্ষদ ও শিক্ষা দপ্তর দায়বদ্ধ বলে উচ্চ আদালত রায় বলেছে। রায় প্রদানের দিন থেকে 2 মাসের মধ্যে রিট আবেদনকারীদের নিয়মিত বেতনক্রম প্রদান করার জন্য উচ্চ আদালত সুস্পষ্ট নির্দেশ দিয়েছে পর্ষদ ও রাজ্য সরকারকে। রিট মামলাগুলো আবেদনকারীদের হয়ে লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্ধন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিকনাথ ও আরাধিতা দেববর্মা।